চলে গেছে, বিকৃত হয়ে গেছে। সে কি করতেছে, কি বলতেছে সে নিজেও জানে না। সে 5-6 তারা ভবনকে ধাক্কা দিয়ে সে সোজা করে দিচ্ছে। এটা বাধ্য হয়ে গেছে, এটা অতিরিক্ত নেশার কারণ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়াবহ এমন অবস্থা হবে, মানুষ যখন এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, মানুষ মুখ দিয়ে কি বলতেছে কি করতেছে সেই কথা সে উপভোগ করতে পারবে না। এই জন্য মানুষদেরকে নেশাগ্রস্তদের মতো দেখা যাবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ তারা নেশাগ্রস্ত নয়, কিয়ামতের ভয়াবহতার কারণে নেশাগ্রস্তের মতো হয়ে গিয়েছে। এমন অবস্থা কার হবে? মানুষের হবে। পশু পাখির কি অবস্থা হবে? যে জঙ্গলে বাংলাদেশের সুন্দরবন, গহীর অরণ্য, পাহাড় পর্বতে যে হিংস্র প্রাণীগুলো আছে, আফ্রিকার জঙ্গলে যে বড় বড় হিংস্র প্রাণীগুলো আছে, এগুলোর কি অবস্থা হবে? পাহাড় পর্বতে গর্তের ভিতরে যে বিশাল বিশাল অজগর সাপ আছে, বাঘ আছে, হাতি আছে, সিংহ আছে, সাপ বিচ্ছু আছে, পাহাড় পর্বত মুসলমানভাবে কাঁপতে থাকে। সূরাতুত তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উদ্দিলাত ওয়া ইযাল কুবুরু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজিরাত ওয়া ইযাল নুফুসু যুবিরাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত। বর্তমানের হিংস্র প্রাণীগুলো পাহাড় পর্বত জঙ্গল থেকে লোকালয়ে চলে আসবে নিজেদেরকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য। তারা মনে করবে মানুষ আমাদেরকে বাঁচাবে। পাহাড় পর্বত জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর সাপ, হাতি, ঘোড়া সবগুলো লোকালয়ে মানুষের কাছে চলে আসবে। ওগুলো লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, মানুষরা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। কেউ কাউকে আক্রমণ করবে না, কেউ কারোর প্রতি প্রতিশোধ দিবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই বলবে আইনাল মাফার আইনাল মাফার, কোথায় থাকবো, কোথায় থাকবো, কোথায় যাবো, এমন একটা অবস্থা হবে। জঙ্গলের মধ্যে বাঘ যদি হরিণ দেখতে পায় বর্তমানে সাথে সাথে হোটেলে ধরে খেয়ে ফেলে, আর বাঘ ভাল্লুক হরিণ একসাথে লোকালয়ে চলতে থাকবে। এমন অবস্থা কিয়ামতের হবে। ইযা শামসু কুবিরাত, সূর্যের অবস্থা হবে, সূর্য আলোকিত হয়ে যাবে, সূর্য দেখা যাবে, কিন্তু সূর্যের মতো আমরা পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে থাকবে। দিন এবং রাতে উন্নত হবে না, চন্দ্র আলোকিত হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে, রাতে চাঁদ আলো দিবে না, দিনে সূর্য আলো দিবে না, দিন রাত সব সময় একেবারে অন্ধকার থাকবে। এমন অবস্থা কিয়ামতে হবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, আসমানের তারকা সমূহ ছোট ছোট সমুদ্রের মধ্যে পতিত হবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল বিহারু সুজিরাত, সমুদ্রের ভিতরে কি আসলে পড়ে আছে, পড়ে আছে,
এবং আজকালের তার কাজগুলো যখন জলে পড়বে সমুদ্রের পানির মধ্যে আগুন ধরে যাবে, ধাও ধাও করে আগুন জ্বলতে থাকবে। এমন অবস্থায় ভয়াবহ অবস্থা প্রথম ফুৎকার দেওয়ার সৃষ্টি হয়ে আজকে এই গত জুমাবার 10:40 বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 5.4 মাত্রার মতো। ওই ভূমিকম্পে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই একজন বাবা দোকানে তার ছোট্ট একটা শিশু যখন দোকান কাঁপতেছিল, ভূমিকম্প অনুভূত হলো, বাবা তার সন্তানকে রেখে সে দোকান থেকে বের হয়ে করে দিচ্ছিল, পিছনে পিছনে ছেলে বাবা বাবা করে রাখতেছে। দেখেন সামান্য মাত্রার ভূমিকম্পে দিশারা হয়ে নিজের ছোট বাচ্চাকে রেখে নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে। আর কিয়ামতের ময়দানে কেউ কাউকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না। প্রত্যেকে ইয়ানাফসি আমার কি অবস্থা হবে, আমি কোথায় পালাবো, আমি কোথায় যাব, কোথায় থাকবো, এমন অবস্থা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। الله رب العالمين। এরপর দ্বিতীয় ফুৎকারের পর সবাই ইন্তেকাল করবে। দ্বিতীয় ফুৎকার প্রথম ফুৎকারের চাইতে আরো ভয়াবহ, আরো বিকট আওয়াজে ওই ফুৎকারটা মানুষের কাছে অনুভূত হবে। এমন আওয়াজ কানের পর্দা ফেটে মানুষ কি করবে, সবাই মানুষ পশু পাখি জীব জন্তু সব ইন্তেকাল করবে, সকলের প্রাণ চলে যাবে। দ্বিতীয় ফুৎকার ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। দ্বিতীয় ফুৎকারের পর সব ইন্তেকাল করবে। 40 বছর পর্যন্ত যে যেখানে ছিল সেখানে ইন্তেকাল করবে। সূরা ইয়াসিনের একটা আয়াতের মধ্যে রয়েছে, যখন দ্বিতীয় ফুৎকার হবে ওই অবস্থায় যে যেখানে থাকবে সেখানে ইন্তেকাল করবে, তার আপনজনের কাছে ফিরে আসতে পারবে না। কেউ বাজারে থাকবে, কেউ মাঠে থাকবে, কেউ ঘরে থাকবে, যে যেখানে থাকবে সেখানে ইন্তেকাল করবে। কেউ তার আপনজনের কাছে ফিরে আসতে পারবে না। যে যেখানে থাকবে সেখানে ইন্তেকাল করবে, সেটাই হবে তার কবর। আলেমে বারজাখ সেখানে হয়ে যাবে। এই অবস্থায় পৃথিবীতে মানুষ ইন্তেকাল করে, মানুষ মাটির উপর ইন্তেকাল অবস্থায়। গরু, পশু, পাখি, হিংস্র জীব জন্তু সবগুলো এভাবে ঢোকা হয়ে দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সবাই ইন্তেকাল। মানুষের সাথে পশুরও সেখানে পড়ে আছে, হিংস্র বাঘও পড়ে আছে, সিংহ পড়ে আছে, সাপ পড়ে আছে, বিচ্ছু পড়ে আছে। এমন অবস্থা কিয়ামতের দ্বিতীয় ফুৎকারের পর হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
40 বছর ওই অবস্থায় থাকার পর, ইন্তেকাল অবস্থায় থাকার পর মানুষের সেখানে পড়ে থাকা না। দ্বিতীয় একটা ফুৎকার দিবেন জিবরিল আলাইহিস সালাম। ওই দ্বিতীয় ফুৎকারের পর মাটির উপরে যেগুলো ছিল সেগুলো উঠে দাঁড়াবে। কিয়ামত, দুনিয়ার প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যারা আগে ইন্তেকাল করেছে তাদেরকে ব্যবস্থা করা হয়েছিল মাটির নিচে। দ্বিতীয় ফুৎকারের পর ওই মাটির নিচে যারা আছে তারা উঠে যাবে। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সবাই কবর থেকে উঠে সবাই কিয়ামতের মাঠে থেকে সবাই দ্রুত চলে যাবে। কিয়ামতের মাঠে সবাই জমা হবে, একত্রিত হবে। শুধু সেটা নয়, দ্বিতীয় ফুৎকারের পর মাটির তলায় যত কিছু ছিল, শুধু মানুষ নয়, যত কিছু ছিল, স্বর্ণ অলংকার রূপ দামি মুক্তা দামি দামি যত জিনিস ছিল সব কিছু মাটির গর্ভ থেকে উপরে উঠে যাবে। ওই অবস্থায় মানুষ দেখবে স্বর্ণের পাহাড়, স্বর্ণের খনি, স্বর্ণের বড় বড় চাঁদ, রূপের চাঁদ, কত মূল্যবান সম্পদ দেখবে বলে সব কিছু মাটির উপরে উঠে যাবে। কিয়ামতের ময়দানে দেখতে পাবি। কবর থেকে ওঠার পর সকলে ওই সমস্ত মহামূল্যবান স্বর্ণরূপ সব কিছু দেখার পর মানুষ সেগুলোর দিকে তাকাবে না, সেগুলোকে স্পর্শ করবে না, কেউ ধরবে না, কেউ নিবে না, কেউ পকেটেও নিবে না, কেউ চুরিও করবে না, কেউ ডাকাতিও করবে না। বর্তমানে মানুষের ঘরে ঘরে চুরি হচ্ছে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের ঘরে ডাকাতি হচ্ছে, স্বর্ণ অলংকার ডাকাতি হচ্ছে। সেই দিন ওই চোর ডাকাত গুলো দেখে আফসোস করবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আফসোস করে বলবে, এই রে দুনিয়ার জীবন খেল তামাশার মাধ্যমে চুরি ডাকাতি করতে আমরা দুনিয়ার হায়াতটা কাটতে পেরেছি। আজকে মহামূল্যবান ধন সম্পদ, এই মহামূল্যবান ধন সম্পদের জন্য মানুষের ঘর চুরি করেছি, টাকা চুরি করেছি, পয়সা চুরি করেছি, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করেছি। হায়রে মহামূল্যবান তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি আজকে স্বর্ণের চাকগুলো, রূপের চাক, মধুর চাক বড় বড় আজকে পড়ে থাকবে, কেউ নিতে চাইবে না, ওগুলি আফসোস করবে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم على ما ساء يزرون। তারা আফসোস করে এই সামান্য দুনিয়ার হায়াতের মধ্যে দুনিয়া লাভ করার জন্য কত অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, কত মানুষকে খুন করেছি, হত্যা করেছি, অন্যায় অবিচার করেছি, দখল করেছি, কত অন্যায় করেছি। আজকে তো এগুলো কোনো কাজে আসবে না। তাদের সকল অপরাধের শাস্তি তাদের পিঠে বহন করে কিয়ামতের মাঠে উঠবে। তাদের অন্যায়ের জুলুমের পাপের এই বোঝা তাদের পিঠে দিয়ে উঠবে, এটাকে নিজেদের থেকে পৃথক করতে পারবে না। এই অন্যায় নিয়ে জুলুম, গুনাহ বোঝা
রেখে দিয়ে অপরাধী হলে প্রদান করতে হবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে মানুষ অন্যায় করেছে, জুলুম করেছে, দুনিয়াতে একটু সুখে চলার জন্য একটু ধনী হওয়ার জন্য, টাকাওয়ালা হওয়ার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য, দালাল কোটার মালিক হওয়ার জন্য, বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য মানুষ কত অন্যায় করেছে, জুলুম করেছে একে অপরের প্রতি। সবগুলো তার স্মরণে আসবে আর কিয়ামতের ময়দানে অবস্থা, ভয়াবহ অবস্থা থেকে আফসোস করতে থাকবে। দুনিয়ার অট্টালিকার চাইতে কিয়ামতের ময়দানে যখন মহামূল্যবান সম্পদগুলো দেখবে, স্বর্ণ অলংকার রূপ পরিপূর্ণ যখন দেখবে, তখন সে আফসোস করবে, হায় রে আমার দশটা কোথায় গেল, আমার দুনিয়াতে সুন্দর বানার গাড়িটা কোথায়, আমার আমাদেরা কোথায়, আমার সন্তানেরা কোথায়, স্ত্রী কোথায়, কেউ কাউকে খুঁজে পাবে না। দেখা হইল মুখ ফিরিয়ে দিবে, মুখ ফিরিয়ে দিবে, পরিচয় দিবে না, চিঠিটা বলবে, মুখটা ফিরিয়ে দিবে। 10 বছর পর সন্তান যদি বিদেশ থেকে বাড়িতে আসে, মা বাবা কাঁদতে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে দেয়, সন্তানও বাবা মাকে জড়িয়ে ধরে। ওই কিয়ামতের ময়দানে 100 বছর, 500 বছর, 1000 বছর পর যখন দেখা হবে কিয়ামতের মাঠে, সন্তানকে, পিতা পুত্রকে, স্বামী স্ত্রীকে, সন্তান সন্ততি একে অপরকে দেখার পর, বন্ধু বান্ধব একে অপরকে দেখার পর, নেতারা কর্মীদেরকে দেখবে, কর্মীরা নেতাদেরকে দেখবে, পরিচয় দিবে। অনেকে নিজেদের নেতা নেত্রীদেরকে নিজের আপন আব্বা আম্মার চাইতে বেশি ভালোবাসে। তাদের কার্যকলাপে দেখতেছি সারাক্ষণ নেতা নেত্রীদের জিকির করে, আব্বা আম্মার মতো এত বেশি স্মরণে আসে না। কে বেশি আপন, আব্বা আম্মা আপন না অন্যরা আপন? আব্বা আম্মার চাইতে পৃথিবীতে আর কেউ আপন না। আব্বা আম্মা যেখানে সন্তানদেরকে পরিচয় দিবে না, কিয়ামতের মাঠ এমন ভয়াবহ হবে। আল্লাহ বলতেছেন সূরা ফজর 30তম পারা, সূরা ফজর। এই সূরার মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে দেখলে পলায়ন করবে। ওয়া উম্মিহি, সন্তান মাকে দেখলে পলায়ন করবে। ওয়া আবিহি, বাবাকে দেখলে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রীকে দেখলে পলায়ন করবে। সাহিবাতির ব্যাখ্যা অনেক, বন্ধু বান্ধব, সাথী। সাহেব মানে সাথী, স্ত্রীও সাথী, বন্ধুরাও কি সাথী, নেতা নেত্রীরাও সাথী। কাউকে দেখলে পরিচয় দিবে না, পলায়ন করতে থাকবে, মুখ ফিরিয়ে দিবে। তুমি কে, পরিচয় দিবে না। এরা নেতাদেরকে বলবে, আমি তো আপনার কর্মী ছিলাম, আপনার জন্য জীবন দেওয়ার জন্য রাজপথে কত লড়াই করেছি, আজকে একটু বাঁচাবাদি সমস্যা আছে, বাঁচাবে? তাই বলবে তুমি আমার কর্মী, তুমি কত সমস্যায়, তার চাইতে আরো অনেক বেশি আমি সমস্যায়, পারলে আমাকে বাঁচাবে। একে অপর থেকে একদম হয়ে যাবে, এমন একটা অবস্থা কিয়ামতের মাঠে হবে। সূরা ফজরের যেখানে পিতা মাতা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, সেখানে পিতা মাতা এমন ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সুন্দর করে আমিন। এতে আমাদের পাশে থাকতে হবে, আমাদের আমল থাকতে হবে, আমাদের আমল ছাড়া হবে না।
এই ফজরের সময় এখন রাত অনেক বড়, আমাদের এখানে মাত্র এক কাতার, বেশিরভাগ মুরব্বীরা এক কাতার। মনে করিয়েন না শুধু মসজিদের আশেপাশে যারা আছে তারা আসে না, অনেক দূর থেকেও মুসল্লিরা ফজরের সময় আসে। হয়তো মসজিদের আশেপাশে থেকে আপনি ঘুমাচ্ছেন ফজরের সময়, অনেক দূর থেকেও ফজরের সময় আসে নামাজ পড়ার, কিন্তু কাছে থেকেও অনেকে আসে। মনে রাখবেন, আমল করতে হবে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য, সরকারের শাস্তি থেকে বাঁচার জন্য আমল করতে হবে। কেউ বাঁচতে পারে, আমল আপনাকে বাঁচাবে, আমল আপনাকে বাঁচাবে, আপনার ঈমান আমল আপনাকে বাঁচাবে। আজকে দেখেন আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট সুজা সুজা বাংলাদেশটা যত বড় নয়, আমাদের বাংলাদেশের মানুষগুলো রাজনৈতিক দিক থেকে মনে হয় আমাদের এই অঙ্গটা অনেক অনেক বড় দেশ, অনেক উন্নত দেশেও এত রাজনৈতিক প্রতিহিংসা নাই যত আছে আমাদের এই ছোট্ট একটা দেশে, যার কারণে আমাদের দেশে শান্তি নেই। আমার পক্ষে হলে খারাপ মানুষও অনেক ভালো, আমার বিপক্ষে হলে ভালো মানুষও একেবারে সব চাইতে খারাপ। আমরা দেখতেছি আজকে মিডিয়ার কথা বিভিন্ন অনেক ভালো মানুষও আমার সাথে না থাকলে আমার বাইরে গেলে অনেক তার মতো খারাপ আর এই অবস্থা আমাদের দেশে আছে। হানাহানি, কাটাকাটি, মারামারি, প্রতিহিংসা, আমরা একে অপরকে হিংসা করি। আমরা হচ্ছে মুসলমান, হাতের আঙুল 5 ধরনের, 5টা আয়াত, দৈর্ঘ্য প্রস্থ একই সমান নয়, বড় ছোট আছে। আমরা 5 বর্গ হলো, যদি 5টা আঙুল 5 রকম হয় তবু আপনার হাতের আঙুল। আমরা মুসলমান, যেই মধ্যে হয়ে গেল আমরা মুসলমান মনে রাখতে হবে। হিংসা করা যাবে না, শত্রুতা করা যাবে না, জীবন নাশ করা যাবে না, খেয়াল রাখতে হবে। যত কিছু করবে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে হাজিরা দিয়ে ওয়াইলাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন যাদেরকে অন্যায়ভাবে যাদের প্রতি জুলুম করা হয়, যাদেরকে হত্যা করা হয়, রক্তপাত করা হয়, ওই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করবেন তোমাকে কেন হত্যা করা হয়েছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধ করে জিজ্ঞাসা করবেন। এত সহজ নয়। সুতরাং আসুন আমরা সকল মুসলমান ভাই ভাই হিসেবে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, গাদা ছুটাছুটি না করে আমরা আমাদের দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য প্রত্যেকে দেশের খাদেম হব, দেশের উন্নয়নের জন্য প্রত্যেকে একযোগে আমরা কাজ করব। দেশের কিন্তু মাত্র গতি হতে দেব না, ক্ষতি করব না, অন্যায় করব না। বর্তমান শতাব্দী আমাদের সফল করতে হবে যুবকদেরকে, যে আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমরা নিজেদের জীবন দিয়ে আমরা রক্ষা করব। মাতৃভূমির কল্যাণের জন্য চুরি করব না, ডাকাতি করব না, অন্যায় করব না, দেশের ক্ষতি করব না। এই শপথ করে আমরা দেশের জন্য কাজ করব ঐক্যবদ্ধভাবে। আল্লাহ পাক সবাইকে কবুল করে নিন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিরা, আজকে দোয়া চেয়েছেন এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ, আইসিইউতে আছে। দোয়া চেয়েছেন, সকলে ওনার জন্য দোয়া করবেন। হায়াত যদি থাকে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন, সকলে বলে আমিন। যদি তোমার হায়াত শেষ হয়ে যাবে ঈমানের সাথে যেন আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। এরপর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ
তাদের রোগী অসুস্থ হাসপাতালে আছে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে অসুস্থ করে দেন সকলে বলি আমিন আমরা এই বর্তমানে দেখতেছি এই এলাকার মধ্যে যেমন কয়েকদিন আগে একজন তরিকুল হক অল্প বয়স্ক সে আপনার ক্যান্সার রোগে জটিল রোগে ভোগে দীর্ঘদিন ভোগে দেখা করেছে এভাবে অল্প এলাকায় আরো কয়েকজন আছে যাদের ক্যান্সার হয়েছে এই রোগটা এখন অনেক বেড়ে গেছে আমাদের বাংলাদেশে বিশেষ করে তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করেন সুস্থ রাখেন জটিল কঠিন রোগ থেকে আমাদের সবাইকে আমাদের পরিবার আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করেন সকল বলি আমিন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম যারা পারে